ছোট্ট দুইটা কথা বলে শেষ করতে চাই। যে স্বপ্ন আমরা দেখেছিলাম বিগত 54 বছরে আমাদের স্বপ্ন পূরণ হয় নাই। আবারও আমরা বুকে আশা বেঁধেছি। সেই 5ই আগস্টের পরে সেই আশাটা আরো বেশি বদ্ধমূল হয়েছে। আমরা যেহেতু ফ্যাসিস্ট বিদায় করতে পেরেছি, আমরা এবার প্রকৃত স্বাধীনতার সুখ পাবো ইনশাআল্লাহ। কিন্তু এই 1.5 বছরে আমাদের সেই আশাকে কিছুটা গুড়ে বালির মতো আমরা মনে করছি। নব্য ফেসিবাদের জন্ম আমরা দেখতে পাচ্ছি। মাথা চাড়া দিয়ে উঠতে যাচ্ছে কোন ফেসিবাদ। কিন্তু আমরা যারা ভোটার, আমরা যারা দেশের নাগরিক, যাদের হাতে ক্ষমতা রয়েছে এখন এই দেশটাকে সুন্দর পথে পরিচালিত করার, আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে এমন একজন সৎ প্রার্থীকে আমরা বেছে নিব, যাকে সংসদে পাঠাবো, যিনি আইন প্রণয়ন করবেন একটি সুন্দর এবং সোনালী দেশ গঠন করার। আমার যে স্বপ্ন ছিল, আপনার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাস্তবায়ন বাংলার মাটিতে ইনশাআল্লাহ এবার হবে। এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে, যারা ইতিমধ্যে দেশপ্রেমের প্রমাণ দিয়েছে, যারা শত নির্যাতন সয়েও সাধারণ জনগণের পাশে থেকেছেন, যারা শত নির্যাতন সয়েও এই দেশ ছেড়ে পালিয়ে যায় নাই, এবং সুযোগ পাওয়ার পরেও তারা ক্ষমতায় না গিয়ে ক্ষমতার স্বাদ জনগণকে বুঝিয়ে দিয়েছে একটি দেশ পরিবর্তন হলে কতটি মানবিক হতে পারে। একটা মানবিক সমাজ গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। এই জন্য এবারের নির্বাচনে আমরা আপামর জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে, জামাতের প্রতীককে, ন্যায়ের প্রতীককে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করব। বাতেন ভাইকে সংসদে পাঠিয়ে এই 16 আসনকে আমরা অলঙ্কিত করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।